খোদারে কসম সমুদ্রের জল কালি যদি হয় বানানো, তোমারে লাগি যদি গো নবী গাছকে হই কলম সাজানো। লিখকের লিখুনি শেষে হবে, তবু শেষে হবে না তোমার শান, কেন না যা করেছেন বয়ান আল্লাহ মহান। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতুস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আমার নবী আপনার নবীর তাজিম করেছে, সম্মান করেছে, মর্যাদা দিয়েছে। আর আমার নবীর উম্মত দাবি কইরা আমরা নবীর শান পাই না। ইমামে আজম একটা মাযহাবের ইমাম, এত বড় ইমাম হওয়ার পরেও কইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ক্ষুদ্র জবানে আপনার গুণগান আর কতটুকু করব। ঈসা নবীর ইনজিল কিতাবে আপনি নবীর শুভ আগমনের বাণী আমরা পেয়েছি, আমাদের কিতাব কোরআনে আপনার কত গুণগান পড়েছি গো নবীজি, তা বলে শেষ করা যাবে না। খোদার কসম গো নবীজি, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত গাছগুলাকে যদি কলম বানানো হয়, তারপরে যদি আপনি নবীর সম্মান লিখতে শুরু করি, কলম হিসেবে পৃথিবীর গাছগুলো শেষ হয়ে যাবে, কালি হিসেবে সমুদ্রের পানিগুলো শেষ হবে, তারপরেও আপনি নবীর সম্মান বর্ণনা করা শেষ হবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়, তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুরে গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি, আমরা তোমার ভিখারি, সবাই তোমার বলেন না সবাই, সবাই তোমার এই অগনবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বার বার, দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি, সবাই তোমার ভিখারি। চিৎকার বলি বলি সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কেবলা মুদের মক্কার কাবাগর। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের অনুবাদ। আপনি যদিও এটা শুনতে খারাপ লাগতেছে, ছন্দে মিলায়ে বলতেছি, এগুলো কোরআন হাদিসের অনুবাদ। আচ্ছা বলুন তো, আমাদের যে মসজিদগুলো আছে, মসজিদের কেবলা কয়টা? একটা। বলেন না কয়টা? আপনাদের এই শিবপুর মসজিদ আসেনি, পশ্চিম কোন দিকে? এই দিকে। কেবলা কয়টা? গোমটিয়া আসেনি মসজিদ? গোমটিয়া কোন গ্রামটা? আসছি না আমি, আরো দুইবার আসছি না তিনবার? দুইবার বোধ হয়ে আসছিলাম। কই জয়নাল ভাই আছে নাকি? দুইবার আসছি। ওই যে আমাদের জয়নাল ভাই আছে, তারপরে মাধবপুরের হাবিব ভাই আছে, ওনারা যোগাযোগ করে আনছিল। তাইলে আমাদের শুধু গুমটিয়া, শিবপুর, হবিগঞ্জ, মাধবপুর না, গোটা বাংলাদেশের সমস্ত মসজিদের কেবলা কয়টা? পৃথিবীর সমস্ত মসজিদের কেবলা কয়টা? কিন্তু একটা মসজিদ আছে, মসজিদে জুল কেবলাতাইন। যারা হজ করতে গেছেন ওই মসজিদে কিন্তু গেছেন আপনারা। মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলাওয়ালা মসজিদ। সমস্ত মসজিদের কেবলা একটা, একটা মসজিদের কেবলা দুইটা। তার পিছনে রহস্য আছে না নাই? জানা দরকার আসেনি? কার কার আগ্রহ আছে জানার? একটু লারাটারা দেন না, ঘুমটা দূরে যাক। হাত নামা। মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ আছে। সমস্ত মসজিদের কেবলা একটা, একটা মসজিদের কেবলা দুইটা। আচ্ছা, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের কেবলা কয়টা? একটা। এবার একটু আমারে জবাব দিবেন, মুসলমানদের কেবলা কোন দিকে? সবাই বলেন, মুসলমানদের কেবলা কোন দিকে? 100-তে 100 পাইছেন সবাই? 100-তে
তবে 100-তে 200 পাওয়ার একটা চান্স দিলাম, একটু ভাইবা চিন্তা সুন্দর কইরা জবাব দেন। মুসলমানদের কিবলা কোন দিকে? 200 নাম্বার নেওয়ার কি একজনও নাই? একটু ব্রেইনটারে খাটান তো। মুসলমানদের কিবলা কোন দিকে? হ্যাঁ, এই তো কাবার দিকে যে বলছে, আপনি 200 পাইছেন, মারহাবা বলবেন না? বাইতুল্লাহ শরীফের দিকে। এটা হইলো সুন্দর জবাব। এমনি পশ্চিম দিকে বলছেন, এটাও ঠিক আছে, 100-তে 100, কমানোর কোনো সুযোগ নাই, যেহেতু আমরা আছি কাবার পূর্ব দিকে। তাইলে যারা আছে কাবার পশ্চিম দিকে ওদের জন্য হবে পূর্ব দিকে, যারা আছে উত্তর দিকে তাদের জন্য দক্ষিণ দিকে, যারা আছে দক্ষিণ দিকে তাদের জন্য উত্তর দিকে। তাইলে সুন্দর জবাব হচ্ছে মুসলমানদের কিবলা কাবার দিকে। কথা কোন ঠিক কিনা? আবার ভাইয়েরা বাবারা, 16 কিংবা 17 মাসের জন্য কিবলা পরিবর্তন হয়েছিল। কাবার পরিবর্তে কিবলা হয়েছিল মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, যেখানে ফিলিস্তিন বর্তমানে হাজার হাজার মানুষকে পশুর মতো শহীদ করতেছে। ওই পাষাণ্ড ইসরায়েল, ওই পাষাণ্ড ইহুদিরা মিলেমিশে যারা মুসলমানদের হাতে, মুসলমানদের রক্ত দিয়া তাদের হাতকে রঞ্জিত করতেছে। কেন আজকে মুসলমান সেই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ফিলিস্তিনি বাহিরা বুকের তাজা রক্ত বিসর্জন দিয়েছে? তার একটাই কারণ, এই ফিলিস্তিনে মসজিদে আকসার সাথে নবীদের ঐতিহ্য জড়িত। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের কিবলা 16 কিংবা 17 মাস। খানায় কাবার পরিবর্তে বাইতুল মুকাদ্দাস। গভীর মনোযোগ। জোহর কিংবা আসরের 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছে আল্লাহর হাবিব। খানায় কাবা কিবলা না, কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। 2 রাকাত নামাজ পড়া শেষ। আল্লাহর হাবিবের মনে মনে আশা জাগছে, আল্লাহ, বাইতুল মুকাদ্দাস কিবলা না হইয়া বাইতুল্লাহ যদি কিবলা হইতো আমার মনে শান্তি একটু বেশি লাগতো। বড় করে বলি সুবহানাল্লাহ। কোন অবস্থায় আশা জাগছে? নামাজ অবস্থায়। আওয়াজ দেন, কোন অবস্থায়? আমার ভাইরা বাবারা, আপনার মনের খবর আমি জানি না, আমার মনের খবর আপনি জানেন না, ইমাম সাহেব হুজুরের মনের খবর মুসল্লি জানে না, ডানের মুসল্লির মনের খবর বামের মুসল্লি জানে না, কিন্তু সবার খবর যিনি জানেন উনি কে? আর একটু জোরে বলুন, কে? আল্লাহ কই আলামুস সিররা ওয়া আখফা। বান্দা, তোর মনের যত কল্পনা জল্পনা প্রকাশ্যে গোপনে তুই যা কিছু তোর মনে অনুধাবন করিস রে বান্দা, তোর মুখ দিয়া খুলে বলতে হয় না, হাত দিয়া ইশারা করে কাউকে বুঝাইতে হয় না। তোর মনে কল্পনা জল্পনা হইতে দেরি, আমি আল্লাহ সব কিছু জানতে দেরি না। বড় করে বলি সুবহানাল্লাহ। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। তোর অন্তরের মধ্যে রাকাবাত হইতে দেরি আমি আল্লাহ জানি। এই আয়াতের তাফসীরের মধ্যে আমি পড়েছি, বিশাল বড় একটা কালো পাহাড়, ওই পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট পাথর, নিকশ কালো আধার অন্ধকার, অমাবস্যা দিনের রতন রজনীতে ওই পাহাড়ের মাঝখানে ছোট্ট কালো কুসকুসে পাথরটার মাঝখান দিয়া যদি ছোট্ট একটা পিপিলিকা হেঁটে যা, ওই পাথরের মাঝখান দিয়া পিপিলিকা হাঁটলে পরে তার কদমের একটা চিহ্ন পড়ে। ওই চিহ্নটা দুনিয়ার মানুষ তো দূরের কথা, দূরবীন দিয়েও দেখার কথা না, কিন্তু আমার আল্লাহ করে বান্দা ওই পাহাড়ের মাঝখান দিয়া কালো পাথরের ভিতর জিয়া দে ছোট্ট পিপিলিকাটা যা, ওই গভীর অন্ধকার রজনীতে ওই মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে থাকে, কেউ সেই পিঁপড়ার খবর নেয় না, কিন্তু আমি আল্লাহ আমার আরশি, আমি আল্লাহ আমার কুদরতি সিংহাসন আরশ আজিমের মধ্যে বসে বসে আমি আমার কুদরতি চক্ষু দ্বারা ওই পিপিলিকার পা গুলো পর্যন্ত দেখতে পাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সব জানে কি জানে না? এই সমাজে অনেক মানুষ আছে গোপনে পাপ করে, লুকায়া অনেক অন্যায় কাজ করে, তার পাপের খবর তার মা জানে না, তার পাপের খবর তার ভাই জানে না, তার পাপের খবর তার স্ত্রী জানে না,
তার পাপের খবর তার সন্তানগুলো জানে না। ও মুসলমান, একটু চিন্তা করো, আপনার আমার জীবনে এমন কিছু পাপের নিউজ, আপনার আমার একান্ত ব্যক্তিগত কিছু পাপ আছে। ওই পাপের খবর যদি আমার মা জানতো, আমারে ঘরে বাদ দিত না। ওই পাপের খবর যদি বাবা জানতো, বাবা বলে ডাকার সুযোগ দিত না। ওই পাপের খবর যদি আমার স্ত্রী জানতো, আমার সাথে সংসার করতো না। ওই পাপের খবর যদি আমার বন্ধুরা জানতো, বন্ধু বলে জমিনে আমারে পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহর কাছে সেই পাপের খবর থাকার পরেও আল্লাহ আপনাকে আমাকে জমিনে চলার জন্য কোনো বাধা দেয় না। কথা কোন ঠিক কিনা? কত দয়া করে মায়া করে আল্লাহ আপনারে আমারে বানাইলো। আপনার মনের খবর আপনি জানেন, আর কেউ জানে না, কিন্তু আল্লাহ পৃথিবীর সবার মনের খবর জানে। 2 রাকাত নামাজ পড়লো বাইতুল মুকাদ্দাসের দিকে হইয়া, এইবার হাবিবুল্লাহর মন চাচ্ছে কাবা যদি কেবলা হইতো মনে একটু শান্তি বেশি লাগতো। আমার আল্লাহ ডাক, দেখো জিবরাইল, যাও যাও তাড়াতাড়ি যাও, আমার হাবিবুল্লাহকে বলো কেবলাটা যেন ঘুরাইয়া বাইতুল মুকাদ্দাস থেকে যেন কাবার দিকে করে ফেলে। অমনিতি বাকি 2 রাকাত নামাজ আল্লাহর প্রিয় হাবিব বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরাইয়া কেবলার দিকে পড়ছে। মসজিদের কেবলা ছিল একটা, এখন হয়ে গেছে 2টা। এই জন্য পৃথিবীর সমস্ত মসজিদ হলো এক কেবলাওয়ালা, আর একটা মসজিদ হলো 2 কেবলাওয়ালা, মসজিদে জুল কেবলাতাইন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমি নিজে এই সফরে উমরাতে গিয়ে দেখে আসছি, বরাবর 2টা আগের মেহরাব এটা সংরক্ষিত করে রেখে দিয়েছে, বর্তমানেরটা চলতেছে। এই হলো তার ঘটনা। এখন হাবিবুল্লাহ নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় মনের খবর পৃথিবীর কেউ জানে না, জানে কে? আরেকটু জোরে বলুন না, কে? खुदा की रज़ा चाहता है दो आलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সৃষ্টি কুলের 18,000 মাখলুকাত সবাই চায় আল্লাহকে খুশি করার জন্য, সমস্ত নবীরা চায় আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ সদাই সর্বদা চায় আল্লাহর হাবিবকে খুশি করার জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কেবেলা মুদের মক্কার কাবাগর। বাইতুল মুকাদ্দাস ছিল কেবেলা সবারই, কাবা কেবেলা হইল শুধু ইচ্ছা তোমারই। আমরা তোমার ভিখারি, সবাই বলেন না, সবাই তোমার ভিখারি। ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারে বার। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, সবাই তোমার। খারাপ লাগতেছে, ঘুম চলে আসছে, একটু মোহাব্বত জিকির করে লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, একসাথে লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা, পাগল হয়ে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি, হাসবি রব্বি মাফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু কে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে
আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা আমরা কেমনে যাব মদিনা মদিনার রাস্তা চিনি না বলেন কেমনে মদিনার রাস্তা চিনি আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা বলেন কত যার নাই কোনো তুলনা তোমরা বুঝেও কেন বুঝো না তোমরা বুঝেও কেন ভাইজান ঈমান হইল মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাই হাই আমিরার মনের বাসনা বুঝাইলে কেহ বুঝে না বলেন আমিরার মনের বুঝাইলে কেউ শোনাইলে কেউ শুনে না দয়াল শোনাইলে কেউ হায় হায় শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা সবাই জবান খুলে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার যায় সবাই জবান খুলে ভালো লাগার যায় মদিনা শরীফে নূরের খজিনা মদিনা শরীফে নূরের খজিনা আশিকি ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার আমাদের সকলের অনেক বেশি গুনাহ আমাদের সকলের অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসার জায়গা বলেন ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খজিনা মদিনা শরীফে নূরের খজিনা সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার যায় বলেন ভালো লাগার যায় একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবেন আমার শাহে মদিনা যাবেন আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা বলেন ভালো লাগার
মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার, জবান খুলে বলি মারহাবা। ঘুমাইতেছে সবাই, এত ঘুমাইলে হইব কেমনি? একটু আবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। মনোযোগ আসেনি? বিরক্ত হচ্ছেন? আল্লাহ বলে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর রসুলের ইতাআত করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহরই ইতাআত করল। মানব নবীকে মানা হবে, এটা আওয়াজ দেন, মানব নবীকে মানা হবে, ঘোষণাকার আল্লাহ। এবার একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন, নবীকে মানতে গেলে নামাজ আছে না নাই? রোজা আছেটাও ভালো করে কইবেন না, পড়েন না আর কি, সপ্তাহে একদিন পড়েন, বছরে 2 দিন পড়েন, এগুলাকে আমি দেখতে বইয়ে রয়েছি। রোজা যে 10টা রাখেন, 30টা ভাঙ্গেন, 20টা ভাঙ্গেন, এগুলাকে আমি জানি। তো আওয়াজটা যদি ছোট দেন তাইলে তো সন্দেহ হইব, কথা কোন ঠিক না? আওয়াজ দেয়া বলুন, নামাজ আছে না নাই? রাসূলের ইতাআত করতে গেলে রোজা রাখা দরকার আছে না নাই? সামর্থ্যবানদের হজ যাকাতের দরকার আছে না নাই? রাসূলের ইতাআত যারা করবে আব্বা আম্মার খেদমত করা দরকার আসেনি? সদাই সত্য কলা বড় দরকার আসেনি? বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার কথা আছে না নাই? ভালো করে বুঝে শুনে জবাব দিবেন। রাসূলের ইতাআত করতে গেলে সুদ খাওয়া যাবে, ঘুষ দেওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে, চুগলখড়ি করা যাবে, অন্যের হক নষ্ট করা যাবে, মদ খাওয়া যাবে, গাঁজা খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে, বাবা খাওয়া যাবে, ট্যাবলেট খাওয়া যাবে, গুটি খাওয়া যাবে, ললিপপ খাওয়া যাবে, মানে 2 টাকার ললিপপ না, অনেকে ইয়াভারে নাম দিছি কি ললিপপ। আওয়াজ দেয়া বলুন, খাওয়া যাবে। আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে যা বললাম, যা আছে যা নাই, বাস্তবে খুঁজতে গেলে সমাজে তার মিল নাই, এমন দৃষ্টান্ত আছে না নাই? ও মুসলমান, আল্লাহর হাবিবকে মহব্বত করি, ভালোবাসি, হাবিবুল্লাহর শানে মিলাদুন নবী করি, সুন্নি মহাসম্মেলন আসলে পরে নিজের টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, খাটনি দিয়া করি। ওই হাবিবুল্লাহর জীবনীতে এক ওয়াক্ত নামাজ কোনো কাজার দৃষ্টান্ত নাই। আমরা নবীর উম্মত দাবি করি, নামাজগুলো ঠিকভাবে আদায় করি না। আমাদের মসজিদগুলো শুক্রবার জমা আসলে পরে কানায় কানায় পরিপূর্ণ হয়। ওই শুক্রবারে আসরে মুসল্লি হয় 1 কাতার, মাগরিবে হয় 1.5 কাতার, এশারে হয় আধা কাতার, আর ফজরে প্রায় মসজিদে ইমাম আর মুয়াজ্জিন 2 জনে মিল্লা 2 কাতার। কথা কোন ঠিক কিনা? এমন মসজিদ আপনাদের শিবপুর এলাকা নাই? নাই, গুমুটিয়াতেও নাই। যেমনি আওয়াজ দিচ্ছেন মনে হয় সত্যি সত্যি নাই। শুক্রবার আসলে মসজিদগুলো যে ফিল আপ হয় তাতে কোনো সন্দেহ। তারপরে পুরা সপ্তাহ কি আর এই মুসল্লি পাওয়া যায়? কেন, আপনার উপরে কি শুধু শুক্রবারের নামাজই ফরজ, বাকি নামাজ ফরজ না? তার মানে এই যে আমার যুবকরা যারা আছে, এই যে মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর চেহারা এক একজনের, আহারে যুবক। আচ্ছা যুবকরা বলো তো, আমার নবীর প্রতি তোমাদের মহব্বত, প্রেম, ভালোবাসা আছে না নাই? কম না বেশি? বদরের যুদ্ধে ছোট্ট ছোট্ট 2 ভাই, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআব্বাস। রাসূলুল্লাহ যখন যুদ্ধে যাইবে, ছোট্ট 2 ভাই আসছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব।
ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে কি নেওয়ার কোনো দরকার আছে? দুই ভাই আবার বাহির থেকে সিদ্ধান্ত নিছে, ভাই আমাদেরকে যদি উপর দিয়া মাপ দে যে কে বড় কে ছোট, তুই তো বড় ভাই, আমার চেয়ে 4 আঙ্গুল লম্বা আছস, তোর তো এমনিতেই নিব, ভাই মেহরবানি কইরা তুই একটু গুছা হইয়া থাকবি, আমি বৃদ্ধ আঙ্গুলে বর দিয়ে একটু উঁচা হইব যাতে আগে আমারে নি। সুবহান বলবেন না? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ইমানদার মুসলমান একেবারে ছোট বাচ্চা, তো ছোটটা যাইয়া বৃদ্ধ আঙ্গুলে ভর দিয়া উঁচা হইয়া এরকম আমরা যে এরকম উকি দেই না, উকি দিয়া কই ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি কত বড়, আমারে না নিলে কারে নিবেন? রাসূলুল্লাহ বুঝতে পারছে, মুস্কি মুস্কি হাসতেছে, হ্যাঁ তুমি তো মোটামুটি ঠিক আছো, তোমাকে নেওয়া যা। তো এবার বড়টা যেটা এটা তো এমনিতেই লম্বা আছে। এই বুদ্ধি কইরা দুই ভাই যুদ্ধের ময়দানে গেছে, বদরের প্রান্তরে যাইয়া মানুষদেরকে জিজ্ঞা কো ভাই আবু জাহিল্লা কোনটা? আর তোরা ছোট ছোট মানুষ তোমরা কি করবা? কো আমরা আসছি আবু জাহিল্লারে দুনিয়া থেকে সরাইতে। কেন? কো আবু জাহিল্লা আমার রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, আমরা এগুলা শুনছি, আমরা রাসূলুল্লাহকে আমাদের জীবনের চেয়ে বেশি মহব্বত করি, যেই ব্যক্তি আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আজ আমরা তাকে দুনিয়া থেকে সরাইয়ে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? নামি দামি তীরন্দাজ বড় বড় যোদ্ধারা ছোট ছোট বাচ্চায় দুইটার কথা শুনে হাসতেছে। নিয়ে আসেন না নারে তাকবীর। আরে কি মরা আওয়াজ রে ভাই, একটু শরীরে শক্তি নিয়ে দেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেবের আগমন, হাসান আজহারি হুজুরের আগমন শিবপুরের পক্ষ থেকে মারহাবা বলি। শোনা আপনারা খুশি না বেজার? কিছুক্ষণের মধ্যে উনি চলে আসতেছে, আপনারা অন্তত একটা সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করেন, মাঝখানের ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। মনোযোগ আসেনি আপনাদের? ছোট ছোট দুই বাচ্চা, ওরা বলতেছে আমাদেরকে আগে চিনাইয়া দেন আবু জাহিল্লা কোনটা। আচ্ছা, আবু জাহিল্লা হলো কাফেরদের মধ্যে সবচেয়ে বড় নেতা, তার চতুর্দিক দিয়া তার সঙ্গ ফাঙ্গ পাহারাদার আছে না নাই? সবাই তার চতুর্দিক দিয়া ঘিরা রাখছে, পাহারা দিয়া রাখছে যাতে করে সে সেফটি থাকা যায়। যেই মাত্র একজন দেখাইলো যে ওই যে লোকটা এটা আবু জাহিল্লা, দুই ভাই বাস পাখির মতো উড়াল দিয়া যায় আবু জাহিল্লারে ডাইরেক্ট আক্রমণ শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? বর্ণনায় আসছে এক ভাইয়ের হাতের মধ্যে কাফেরদের ইয়া লাগছে, তীরের আঘাত কিংবা দার কূপ তলোয়ারের যখন কূপ পড়ছে এটা একটু একটু করে এইরকম লেল করে লাগে না, পা নিচে পায়ের নিচে হাতটারে দিয়া টান দিয়া হাতটারে ফালাইয়া বাকি এক হাত দিয়ে গিয়ে আবু জাহিল্লারে সাইজ করছে। সঙ্গে সঙ্গে ছোট ছোট দুই ভাইয়ের কাছে এত বড় নামি দামি তীরন্দাজ কাফেরদের নেতা আবু জাহিল্লা মুহূর্তের মধ্যে জাহান্নামী হয়ে গেছে। এই বছর আমি উমরাতে যাইয়া তারে ওই বদরের প্রান্তরে ওইখানে পাথর টাল হয়ে রয়েছে। আমি তো প্রথমে বুঝি না, পাকিস্তানি একজনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তো বললো যে এই জায়গার মধ্যেই তারে মারছে, এই জন্য হাজিরা সবাই যে 1-1.5 কিলো না। আগামী 9 তারিখ 9 ডিসেম্বর আগামী সোমবার আবার আসবো ইনশাল্লাহ। ওইখানে যাইবেন নি আপনারা? আওয়াজে বোঝা যাবেন না। আরো অনেক ইসলামিক স্কলার আছে, মাওলানা শায়ের মোহাম্মদ তারেক আবেদিন কাদেরি আছে, মাওলানা জহিরুল ইসলাম জাহিরি সাহেব আছে, কারি মুফতি বেলাল হোসেন ফারুকি, কারি হুমায়ুন কবির জালালি সাহেব সহ আরো অনেক আলেমুলামা আছে। আমিও থাকবো ইনশাল্লাহ। থাকবেন তো এখানে? আল্লাহ যেন থাকার তৌফিক দান করি। এই মাহফিলটাকে যেখানে সুন্নি মাহফিল হবে, কারণ সুন্নি মহাসম্মেলন আসেনি, আমরা তো
যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা এক মায়ের সন্তানের মতো সবাই। কথা বলেন ঠিক না? আমার কোনো সুন্নি ভাই যদি সারা পৃথিবীর কোথাও আঘাত পায় তাহলে আমারও আঘাত লাগে। আমার ভাই যদি ভালো অবস্থানে থাকে আমার শুনতে ভালো লাগে। তাহলে আমাদের যতগুলো সুন্নি মাহফিল আছে, আমরা শুধু একা গেলে হবে না, আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব এলাকার কয়েকজনকে নিয়ে যাব। একটা ভাই যদি যা আর কোনো একটা পয়েন্টের আলোচনা শুনে যদি তার জীবনটা বদলা, আপনি নিয়ে যাওয়ার কারণে যে সওয়াব পাইবেন, উনি আমল করার কারণে যে সওয়াব পাইবেন, সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকেও দান করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। যেই কথা বলছিলাম, দেখেন আমি যদি এইভাবে দলিল আদিল্লা দিতে থাকি, আলহামদুলিল্লাহ ক্ষুদ্র জ্ঞানে সারা রাত দিতে পারবো। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতুসসালাম পর্যন্ত সবাই আমার নবীর শান, মান, আজমত, তারিফ বর্ণনা করেছে। আর আমার নবীর উম্মত দাবি কইরা ১৫০০ বছর পরে আইসাকো নারায়ে রিসালাতের স্লোগান দেওয়া লাগবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা আলাইহির রহমা সুন্দর করে আমার নবীর গুণগানের ব্যাপারে ডিক্লার দিলেন, রে জগৎবাসী, এমন এক নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে। ইনজিলু ঈসা কদ আতা বিকা মুখবিরা ওয়ালানাল কিতাবু আতা বিমাদহি হুলাকা লাউ আন্নাল বিহারু মিদাদুহুম والشعب أقلام جعلنا لذاك لن يقدر الثقلان يجمع نزره أبدا وما استطاعوا له أدراكا চিৎকার করে বলি সুবহানাল্লাহ। উনি আরবি ভাষায় বলেছে কাব্যিক আকারে। আলেম যারা তারা বুঝলেও আপনারা কিন্তু বুঝেন নাই। এই জন্য আমি এই কাসিদাগুলোর কাব্যিক অনুবাদ করেছি। ঈসার কিতাব ইনজিলে তব লিখা ছিল শুভ আগমন বাণী, মুদের কিতাব কোরআনেও আছে লিখা কত শান সবই মোরা জানি। খোদারে কসম সমুদ্রের জল কালি যদি হয় বানানো, তোমারে লাগি যদি গো নবী গাছকে হই কলম সাজানো। লিখকের লিখনি শেষে হবে তবু শেষে হবে না তোমার শান, কেন না যা করেছেন বয়ান আল্লাহ মহান। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আমার নবী আপনার নবীর তাজিম করেছে, সম্মান করেছে, মর্যাদা দিয়েছে। আর আমার নবীর উম্মত দাবি কইরা আমরা নবীর শান পাই না। ইমামে আজম একটা মাযহাবের ইমাম, এত বড় ইমাম হওয়ার পরেও কইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ক্ষুদ্র জবানে আপনার গুণগান আর কতটুকু করব। ঈসা নবীর ইনজিল কিতাবে আপনি নবীর শুভ আগমনের বাণী আমরা পেয়েছি। আমাদের কিতাব কোরআনে আপনার কত গুণগান পড়েছি গো নবীজি, তা বলে শেষ করা যাবে না। খোদার কসম গো নবীজি, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত গাছগুলাকে যদি কলম বানানো হয়, তারপরে যদি আপনি নবীর সম্মান লিখতে শুরু করি, কলম হিসেবে পৃথিবীর গাছগুলো শেষ হয়ে যাবে, কালি হিসেবে সমুদ্রের পানিগুলো শেষ হবে, তারপরেও আপনি নবীর সম্মান বর্ণনা করা শেষ হবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুরে গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি, আমরা তোমার ভিখারি সবাই তোমার বলেন না সবাই, সবাই তোমার
ই ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই মনে বারবার দো জাহানে চলে ওগো তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা তোমার ভিখারি সবাই তোমার ভিখারি চিৎকার বলি সুবহানাল্লাহ তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর বাস্তব প্রমাণ কেবলা মুদের মক্কার কাবাগর সুবহানাল্লাহ বলবেন না এই প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের অনুবাদ আপনি যদিও এটা শুনতে খারাপ লাগতেছে ছন্দে মিলায়ে বলতেছি এগুলো কোরআন হাদিসের অনুবাদ আচ্ছা বলুন তো আমাদের যে মসজিদগুলো আছে মসজিদের কিবলা কয়টা একটা বলেন না কয়টা আপনাদের এই শিবপুর মসজিদ আসেনি পশ্চিম কোন দিকে এই দিকে কিবলা কয়টা গোমটিয়া আসেনি মসজিদ গোমটিয়া কোন গ্রামটা আসছি না আমি আরো দুইবার আসছি না তিনবার দুইবার বোধ হয়ে আসছিলাম কই জয়নাল ভাই আছে নাকি দুইবার আসছি ওই যে আমাদের জয়নাল ভাই আছে তারপরে মাধবপুরের হাবিব ভাই আছে ওনারা যোগাযোগ করে আনছিল তাইলে আমাদের শুধু গুমটিয়া শিবপুর হবিগঞ্জ মাধবপুর না গোটা বাংলাদেশের সমস্ত মসজিদের কিবলা কয়টা পৃথিবীর সমস্ত মসজিদের কিবলা কয়টা কিন্তু একটা মসজিদ আছে মসজিদে জুল কিবলাতাইন যারা হজ করতে গেছেন ওই মসজিদে কিন্তু গেছেন আপনারা মসজিদে জুল কিবলাতাইন দুই কিবলাওয়ালা মসজিদ সমস্ত মসজিদের কিবলা একটা মসজিদের কিবলা দুইটা তার পিছনে রহস্য আছে না নাই জানা দরকার আছে নি কার কার আগ্রহ আছে জানার একটু লারাটারা দেন না ঘুমটা দূরে যাক হাত নামা মাশাআল্লাহ আপনাদের মনোযোগ আছে সমস্ত মসজিদের কিবলা একটা মসজিদের কিবলা দুইটা আচ্ছা বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের কিবলা কয়টা একটা এবার একটু আমারে জবাব দিবেন মুসলমানদের কিবলা কোন দিকে সবাই বলেন মুসলমানদের কিবলা কোন দিকে 100-তে 100 পাইছেন সবাই 100-তে তবে 100-তে 200 পাওয়ার একটা চান্স দিলাম একটু ভাইবা চিন্তা সুন্দর কইরা জবাব দেন মুসলমানদের কিবলা কোন দিকে 200 নাম্বার নেওয়ার কি একজনও নাই একটু ব্রেইনটারে খাটান তো মুসলমানদের কিবলা কোন দিকে হ্যাঁ এই তো কাবার দিকে যে বলছে আপনি 200 পাইছেন মারহাবা বলবেন না বাইতুল্লাহ শরীফের দিকে এটা হইলো সুন্দর জবাব এমনি পশ্চিম দিকে বলছেন এটাও ঠিক আছে 100-তে 100 কমানোর কোনো সুযোগ নাই যেহেতু আমরা আসি কাবার পূর্ব দিকে তাইলে যারা আছে কাবার পশ্চিম দিকে ওদের জন্য হবে পূর্ব দিকে যারা আছে উত্তর দিকে তাদের জন্য দক্ষিণ দিকে যারা আছে দক্ষিণ দিকে তাদের জন্য উত্তর দিকে তাইলে সুন্দর জবাব হচ্ছে মুসলমানদের কিবলা কাবার দিকে কথা কোন ঠিক কি না আবার ভাইয়েরা বাবারা 16 কিংবা 17 মাসের জন্য কিবলা পরিবর্তন হয়েছিল কাবার পরিবর্তে কিবলা হয়েছিল মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস যেখানে ফিলিস্তিন বর্তমানে হাজার হাজার মানুষকে পশুর মতো শহীদ করতেছে ওই পাষাণ্ড ইসরায়েল ওই পাষাণ্ড ইহুদিরা মিলে মিশে যারা মুসলমানদের হাতে মুসলমানদের রক্ত দিয়া তাদের হাতকে রঞ্জিত করতেছে কেন আজকে মুসলমান সেই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ফিলিস্তিনি বাহিরা বুকের তাজা রক্ত বিসর্জন দিয়েছে তার একটাই কারণ এই ফিলিস্তিনে মসজিদে আকসার সাথে নবীদের ঐতিহ্য জড়িত কথা কোন ঠিক কিনা মুসলমানদের কিবলা 16 কিংবা 17 মাস খানায় কাবার পরিবর্তে বাইতুল মুকাদ্দাস গভীর মনোযোগ জোহর কিংবা আসরের 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছে আল্লাহর হাবিব খানায় কাবা কিবলা না কিবলা হলো বাইতুল মুকাদ্দাস 2 রাকাত নামাজ পড়া শেষ
আল্লাহর হাবিবের মনে মনে আশা জাগছে, আল্লাহ বাইতুল মুকাদ্দাস কিবলা না হইয়া বাইতুল্লাহ যদি কিবলা হইতো আমার মনে শান্তি একটু বেশি লাগতো। বড় করে বলি সুবহানাল্লাহ। কোন অবস্থায় আশা জাগছে? নামাজ অবস্থায়। আওয়াজ দেন, কোন অবস্থায়? আমার ভাইরা বাবারা, আপনার মনের খবর আমি জানি না, আমার মনের খবর আপনি জানেন না, ইমাম সাহেব হুজুরের মনের খবর মুসল্লি জানে না, ডানের মুসল্লির মনের খবর বামের মুসল্লি জানে না, কিন্তু সবার খবর যিনি জানেন উনি কে? আর একটু জোরে বলুন, কে? আল্লাহ কই আলামুস সিররা ওয়া আখফা। বান্দা, তোর মনের যত কল্পনা জল্পনা প্রকাশ্যে গোপনে তুই যা কিছু তোর মনে অনুধাবন করিস রে বান্দা, তোর মুখ দিয়া খুলে বলতে হয় না, হাত দিয়া ইশারা করে কাউকে বুঝাইতে হয় না। তোর মনে কল্পনা জল্পনা হইতে দেরি, আমি আল্লাহ সব কিছু জানতে দেরি না। বড় করে বলি সুবহানাল্লাহ। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। তোর অন্তরের মধ্যে রাকাবাত হইতে দেরি আমি আল্লাহ জানি। এই আয়াতের তাফসীরের মধ্যে আমি পড়েছি, বিশাল বড় একটা কালো পাহাড়, ওই পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট পাথর, নিকশ কালো আধার অন্ধকার, অমাবস্যা দিনের রতন রজনীতে ওই পাহাড়ের মাঝখানে ছোট্ট কালো কুসকুসে পাথরটার মাঝখান দিয়া যদি ছোট্ট একটা পিপিলিকা হেঁটে যা, ওই পাথরের মাঝখান দিয়া পিপিলিকা হাঁটলে পরে তার কদমের একটা চিহ্ন পড়ে। ওই চিহ্নটা দুনিয়ার মানুষ তো দূরের কথা, দূরবীন দিয়েও দেখার কথা না, কিন্তু আমার আল্লাহ করে বান্দা ওই পাহাড়ের মাঝখান দিয়া কালো পাথরের ভিতর জিয়া দে ছোট্ট পিপিলিকাটা যা, ওই গভীর অন্ধকার রজনীতে ওই মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে থাকে, কেউ সেই পিঁপড়ার খবর নেয় না, কিন্তু আমি আল্লাহ আমার আরশি, আমি আল্লাহ আমার কুদরতি সিংহাসন আরশ আজিমের মধ্যে বসে বসে আমি আমার কুদরতি চক্ষু দ্বারা ওই পিপিলিকার পা গুলো পর্যন্ত দেখতে পাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সব জানে কি জানে না? এই সমাজে অনেক মানুষ আছে গোপনে পাপ করে, লুকায়া অনেক অন্যায় কাজ করে, তার পাপের খবর তার মা জানে না, তার পাপের খবর তার ভাই জানে না, তার পাপের খবর তার স্ত্রী জানে না, তার পাপের খবর তার সন্তানগুলো জানে না। ও মুসলমান, একটু চিন্তা করো, আপনার আমার জীবনে এমন কিছু পাপের নিউজ, আপনার আমার একান্ত ব্যক্তিগত কিছু পাপ আছে, ওই পাপের খবর যদি আমার মা জানতো আমারে ঘরে বাদ দিত না, ওই পাপের খবর যদি বাবা জানতো বাবা বলে ডাকার সুযোগ দিত না, ওই পাপের খবর যদি আমার স্ত্রী জানতো আমার সাথে সংসার করতো না, ওই পাপের খবর যদি আমার বন্ধুরা জানতো বন্ধু বলে জমিনে আমারে পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহর কাছে সেই পাপের খবর থাকার পরেও আল্লাহ আপনাকে আমাকে জমিনে চলার জন্য কোনো বাধা দেয় না। কথা কোন ঠিক কি না? কত দয়া করে মায়া করে আল্লাহ আপনারে আমারে বানাইলো। আপনার মনের খবর আপনি জানেন আর কেউ জানে না, কিন্তু আল্লাহ পৃথিবীর সবার মনের খবর জানে। দুরাকাত নামাজ পড়লো বাইতুল মুকাদ্দাসের দিকে হইয়া, এইবার হাবিবুল্লাহর মন চাচ্ছে কাবলা যদি কাবা যদি কেবলা হইতো মনে একটু শান্তি বেশি লাগতো। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, যাও যাও তাড়াতাড়ি যাও, আমার হাবিবুল্লাহকে বলো কেবলাটা যেন ঘুরাইয়া বাইতুল মুকাদ্দাস থেকে যেন কাবার দিকে করে ফেলে। অমনিতি বাকি 2 রাকাত নামাজ আল্লাহর প্রিয় হাবিব বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরাইয়া কেবলার দিকে পড়ছে। মসজিদের কেবলা ছিল একটা, এখন হয়ে গেছে 2টা। এই জন্য পৃথিবীর সমস্ত মসজিদ হলো এক কেবলাওয়ালা, আর একটা মসজিদ হলো 2 কেবলাওয়ালা, মসজিদে জুল কেবলাতাইন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমি নিজে এই সফরে উমরাতে গিয়ে দেখে আসছি, বরাবর 2টা আগের মেহরাব এটা সংরক্ষিত করে রেখে দিয়েছে, বর্তমানেরটা চলতেছে। এই হলো তার ঘটনা। এখন হাবিবুল্লাহ নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় মনের খবর পৃথিবীর কেউ জানে না, জানে কে? আরেকটু জোরে বলুন না, কে? खुदा की रज़ा चाहता है दो आलम,
खुदा चाहता है रज़ाए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সৃষ্টি কুলের 18,000 মাখলুকাত সবাই চায় আল্লাহকে খুশি করার জন্য, সমস্ত নবীরা চায় আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ সদাই সর্বদা চায় আল্লাহর হাবিবকে খুশি করার জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কেবেলা মুদের মক্কার কাবাগর। বাইতুল মুকাদ্দাস ছিল কেবেলা সবারই, কাবা কেবেলা হইল শুধু ইচ্ছা তোমারই। আমরা তোমার ভিখারি, সবাই বলেন না সবাই তোমার ভিখারি। ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারে বার। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, সবাই তোমার। খারাপ লাগতেছে, ঘুম চলে আসছে, একটু মোহাব্বত জিকির করে লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, একসাথে লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা, পাগল হয়ে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি, হাসবি রব্বি মাফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু কে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা, আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না। বলেন কেমনে মদিনার রাস্তা চিনি। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে। আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। বলেন কত যার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, তোমরা বুঝেও কেন। ভাইজান ঈমান হইল মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হাই হাই আমিরার মনের বাসনা, বুঝাইলে কেহ বুঝে না। বলেন আমিরার মনের বুঝাইলে কেউ, শোনাইলে কেউ শুনে না। দয়াল শোনাইলে কেউ, হাই হাই শুনেন শাহে মদিনা। লা ইলাহা
আলা ইলাহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই জবান খুলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার যায়, সবাই জবান খুলে ভালো লাগার যায়। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিকি ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসার জায়গা। বলেন ভালো লাগার জায়গা। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার যায়। বলেন ভালো লাগার যায়। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা, যাবেন আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার। জবান খুলে বলি মারহাবা। ঘুমাইতেছে সবাই, এত ঘুমাইলে হইব কেমনি? একটু আবার তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। মনোযোগ আসেনি? বিরক্ত হচ্ছেন? আল্লাহ বলে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর রসুলের ইতাআত করবে ফাকাদ আতা আল্লাহ, সে যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহরই ইতাআত করল। মানব নবীকে মানা হবে, এটা আওয়াজ দেন, মানব নবীকে মানা হবে। ঘোষণাকার আল্লাহ। এবার একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন, নবীকে মানতে গেলে নামাজ আছে না নাই? রোজা আছেটাও ভালো করে কইবেন না, পড়েন না আর কি, সপ্তাহে একদিন পড়েন, বছরে 2 দিন পড়েন, এগুলাকে আমি দেখতে বইয়ে রয়েছি। রোজা যে 10টা রাখেন, 30টা ভাঙ্গেন, 20টা ভাঙ্গেন, এগুলাকে আমি জানি। তা আওয়াজটা যদি ছোট দেন তাইলে তো সন্দেহ হইব। কথা কোন ঠিক না? আওয়াজ দেয়া বলুন, নামাজ আছে না নাই? রাসূলের ইতাআত করতে গেলে রোজা রাখা দরকার আছে না নাই? সামর্থ্যবানদের হজ যাকাতের দরকার আছে না নাই? রাসূলের ইতাআত যারা করবে আব্বা আম্মার খেদমত করা দরকার আসেনি? সদাই সত্য কলা বড় দরকার আসেনি? বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার কথা আছে না নাই? ভালো করে বুঝে শুনে জবাব দিবেন। রাসূলের ইতাআত করতে গেলে সুদ খাওয়া যাবে, ঘুষ দেওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে, চুগলখড়ি করা যাবে, অন্যের হক নষ্ট করা যাবে, মদ খাওয়া যাবে, গাঁজা খাওয়া যাবে,
ইয়াবা খাওয়া যাবে, বাবা খাওয়া যাবে, ট্যাবলেট খাওয়া যাবে, গুটি খাওয়া যাবে, ললিপপ খাওয়া যাবে, মানে 2 টাকার ললিপপ না, অনেকে ইয়াভারে নাম দিছে কি ললিপপ। আওয়াজ দেয়া বলুন খাওয়া যাবে। আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে যা বললাম, যা আছে যা নাই, বাস্তবে খুঁজতে গেলে সমাজে তার মিল নাই এমন দৃষ্টান্ত আছে না নাই? ও মুসলমান, আল্লাহর হাবিবকে মহব্বত করি, ভালোবাসি, হাবিবুল্লাহর শানে মিলাদুন নবী করি, সুন্নি মহাসম্মেলন আসলে পরে নিজের টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, খাটনি দিয়া করি। ওই হাবিবুল্লাহর জীবনীতে এক ওয়াক্ত নামাজ কোনো কাজার দৃষ্টান্ত নাই। আমরা নবীর উম্মত দাবি করি, নামাজগুলো ঠিকভাবে আদায় করি না। আমাদের মসজিদগুলো শুক্রবার জমা আসলে পরে কানায় কানায় পরিপূর্ণ হয়। ওই শুক্রবারে আসরে মুসল্লি হয় 1 কাতার, মাগরিবে হয় 1.5 কাতার, এশারে হয় আধা কাতার, আর ফজরে প্রায় মসজিদে ইমাম আর মুয়াজ্জিন 2 জনে মিল্লা 2 কাতার। কথা কোন ঠিক কিনা? এমন মসজিদ আপনাদের শিবপুর এলাকা নাই, নাই, গুমুটিয়াতেও নাই। যেমনি আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে সত্যি সত্যি নাই। শুক্রবার আসলে মসজিদগুলো যে ফিল আপ হয় তাতে কোনো সন্দেহ। তারপরে পুরা সপ্তাহ কি আর এই মুসল্লি পাওয়া যায়? কেন? আপনার উপরে কি শুধু শুক্রবারের নামাজই ফরজ, বাকি নামাজ ফরজ না? তার মানে এই যে আমার যুবকরা যারা আছে, এই যে মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর চেহারা এক একজনের, আহারে যুবক। আচ্ছা যুবকরা বলো তো, আমার নবীর প্রতি তোমাদের মহব্বত, প্রেম, ভালোবাসা আছে না নাই? কম না বেশি? বদরের যুদ্ধে ছোট্ট ছোট্ট 2 ভাই, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআব্বাস। রাসূলুল্লাহ যখন যুদ্ধে যাইবে, ছোট্ট 2 ভাই আসছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব। ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে কি নেওয়ার কোনো দরকার আছে? 2 ভাই আবার বাহির থেকে সিদ্ধান্ত নিছে, ভাই আমাদেরকে যদি উপর দিয়া মাপ দে যে কে বড় কে ছোট, তুই তো বড় ভাই, আমার চেয়ে 4 আঙ্গুল লম্বা আছস, তোর তো এমনিতেই নিব, ভাই মেহরবানি কইরা তুই একটু গুছা হইয়া থাকবি, আমি বৃদ্ধ আঙ্গুলে বর দিয়ে একটু উঁচা হইব, যাতে আগে আমারে নেই। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ইমানদার মুসলমান একেবারে ছোট বাচ্চা, তো ছোটটা যাইয়া বৃদ্ধ আঙ্গুলে ভর দিয়া উঁচা হইয়া, এরকম আমরা যে এরকম উকি দেই না, উকি দিয়া কই ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি কত বড়, আমারে না নিলে কারে নিবেন? রাসূলুল্লাহ বুঝতে পারছে, মুস্কি মুস্কি হাসতেছে, হ্যাঁ তুমি তো মোটামুটি ঠিক আছো, তোমাকে নেওয়া যা। তো এবার বড়টা যেটা, এটা তো এমনিতেই লম্বা আছে। এই বুদ্ধি কইরা 2 ভাই যুদ্ধের ময়দানে গেছে, বদরের প্রান্তরে যাইয়া মানুষদেরকে জিজ্ঞা কো, ভাই আবু জাহিল্লা কোনটা? আর তোরা ছোট ছোট মানুষ, তোমরা কি করবা? কো আমরা আসছি আবু জাহিল্লারে দুনিয়া থেকে সরাইতে। কেন? কো আবু জাহিল্লা আমার রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, আমরা এগুলা শুনছি, আমরা রাসূলুল্লাহকে আমাদের জীবনের চেয়ে বেশি মহব্বত করি। যেই ব্যক্তি আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আজ আমরা তাকে দুনিয়া থেকে সরাইয়ে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? নামি দামি তীরন্দাজ বড় বড় যোদ্ধারা, ছোট ছোট বাচ্চায় 2টার কথা শুনে হাসতেছে। নিয়ে আসেন না, নারে তাকবীর। আরে কি মরা আওয়াজ রে ভাই, একটু শরীরে শক্তি নিয়ে দেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেবের আগমন, হাসান আজহারি হুজুরের আগমন, শিবপুরের পক্ষ থেকে মারহাবা বলি। শোনা আপনারা খুশি না বেজার? কিছুক্ষণের মধ্যে উনি চলে আসতেছে।
আপনারা অন্তত একটা সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করেন, মাঝখানের ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। মনোযোগ আসেনি আপনাদের? ছোট ছোট দুই বাচ্চা, ওরা বলতেছে আমাদেরকে আগে চিনাইয়া দেন আবু জাহিল্লা কোনটা। আচ্ছা, আবু জাহিল্লা হলো কাফেরদের মধ্যে সবচেয়ে বড় নেতা। তার চতুর্দিক দিয়া তার সঙ্গ ফাঙ্গ পাহারাদার আছে না নাই? সবাই তার চতুর্দিক দিয়া ঘিরা রাখছে, পাহারা দিয়া রাখছে, যাতে করে সে সেফটি থাকা যায়। যেই মাত্র একজন দেখাইলো যে ওই যে লোকটা, এটা আবু জাহিল্লা, দুই ভাই বাস পাখির মতো উড়াল দিয়া যায় আবু জাহিল্লারে ডাইরেক্ট আক্রমণ শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? বর্ণনায় আসছে এক ভাইয়ের হাতের মধ্যে কাফেরদের ইয়া লাগছে, তীরের আঘাত কিংবা দার কূপ তলোয়ারের যখন কূপ পড়ছে, এটা একটু একটু করে এইরকম লেল করে লাগে না, পা নিচে, পায়ের নিচে হাতটারে দিয়া টান দিয়া হাতটারে ফালাইয়া বাকি এক হাত দিয়ে গিয়ে আবু জাহিল্লারে সাইজ করছে। সঙ্গে সঙ্গে ছোট ছোট দুই ভাইয়ের কাছে এত বড় নামি দামি তীরন্দাজ কাফেরদের নেতা আবু জাহিল্লা মুহূর্তের মধ্যে জাহান্নামী হয়ে গেছে। এই বছর আমি উমরাতে যাইয়া তারে ওই বদরের প্রান্তরে ওইখানে পাথর টাল হয়ে রয়েছে। আমি তো প্রথমে বুঝি না, পাকিস্তানি একজনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তো বললো যে এই জায়গার মধ্যেই তারে মারছে, এই জন্য হাজিরা সবাই যে 1-1.5 কিলো না। আগামী 9 তারিখ 9 ডিসেম্বর আগামী সোমবার আবার আসবো ইনশাল্লাহ। ওইখানে যাইবেন নি আপনারা? আওয়াজে বোঝা যাবেন না। আরো অনেক ইসলামিক স্কলার আছে, মাওলানা শায়ের মোহাম্মদ তারেক আবেদিন কাদেরী আছে, মাওলানা জহিরুল ইসলাম জাহিরি সাহেব আছে, কারি মুফতি বেলাল হোসেন ফারুকি, কারি হুমায়ুন কবির জালালি সাহেব সহ আরো অনেক আলেমুলামা আছে। আমিও থাকবো ইনশাল্লাহ। থাকবেন তো এখানে? আল্লাহ যেন থাকার তৌফিক দান করি। এই মাহফিলটাকে যেখানে সুন্নি মাহফিল হবে, কারণ সুন্নি মহাসম্মেলন আসেনি, আমরা তো যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা এক মায়ের সন্তানের মতো সবাই। কথা বলেন ঠিক না? আমার কোনো সুন্নি ভাই যদি সারা পৃথিবীর কোথাও আঘাত পায় তাহলে আমারও আঘাত লাগে। আমার ভাই যদি ভালো অবস্থানে থাকে আমার শুনতে ভালো লাগে। তাহলে আমাদের যতগুলো সুন্নি মাহফিল আছে, আমরা শুধু একা গেলে হবে না, আমাদের শোভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব এলাকার কয়েকজনকে নিয়ে যাব। একটা ভাই যদি যা আর কোনো একটা পয়েন্টের আলোচনা শুনে যদি তার জীবনটা বদলা, আপনি নিয়ে যাওয়ার কারণে যে সওয়াব পাইবেন, উনি আমল করার কারণে যে সওয়াব পাইবেন, সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকেও দান করবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। যেই কথা বলছিলাম, দেখেন আমি যদি এইভাবে দলিল আদিল্লা দিতে থাকি, আলহামদুলিল্লাহ ক্ষুদ্র জ্ঞানে সারা রাত দিতে পারবো। আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতুস-সালাম পর্যন্ত সবাই আমার নবীর শান মান আজমত তারিফ বর্ণনা করেছে। আর আমার নবীর উম্মত দাবি কইরা ১৫০০ বছর পরে আইসাকো নারায়ে রিসালাতের স্লোগান দেওয়া লাগবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা আলাইহির রাহমা সুন্দর করে আমার নবীর গুণগানের ব্যাপারে ডিক্লার দিলেন, রে জগৎবাসী, এমন এক নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে বানাইছে। ইনজিলু ঈসা কদ আতা বিকা মুখবিরা ওয়ালানাল কিতাবু আতা বিমাদহি হুলাকা লাউ আন্নাল বিহারু মিদাদুহুম والشعب أقلام جعلنا لذاك لن يقدر الثقلان يجمع نزره أبدا وما استطاعوا له أدراكا চিৎকার করে বলি সুবহানাল্লাহ। উনি আরবি ভাষায় বলেছে কাব্যিক আকারে। আলেম যারা তারা বুঝলেও আপনারা কিন্তু বুঝেন নাই। এই জন্য আমি এই কাসিদাগুলোর কাব্যিক অনুবাদ করেছি। ঈসার কিতাব ইনজিলে তব
লিখা ছিল শুভ আগমন বাণী, মুদের কিতাব কোরআনেও আছে লিখা কত শান সবই মোরা জানি। খোদারে কসম সমুদ্রের জল কালি যদি হয় বানানো, তোমারে লাগি যদি গো নবী গাছকে হই কলম সাজানো। লিখকের লিখুনি শেষে হবে তবু শেষে হবে না তোমার শান, কেন না যা করেছেন বয়ান আল্লাহ মহান। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতুস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা আমার নবী আপনার নবীর তাজিম করেছে, সম্মান করেছে, মর্যাদা দিয়েছে। আর আমার নবীর উম্মত দাবি কইরা আমরা নবীর শান পাই না। ইমামে আজম একটা মাযহাবের ইমাম, এত বড় ইমাম হওয়ার পরেও কইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ক্ষুদ্র জবানে আপনার গুণগান আর কতটুকু করব। ঈসা নবীর ইনজিল কিতাবে আপনি নবীর শুভ আগমনের বাণী আমরা পেয়েছি, আমাদের কিতাব কোরআনে আপনার কত গুণগান পড়েছি গো নবীজি, তা বলে শেষ করা যাবে না। খোদার কসম গো নবীজি, পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, পৃথিবীর সমস্ত গাছগুলাকে যদি কলম বানানো হয়, তারপরে যদি আপনি নবীর সম্মান লিখতে শুরু করি, কলম হিসেবে পৃথিবীর গাছগুলো শেষ হয়ে যাবে, কালি হিসেবে সমুদ্রের পানিগুলো শেষ হবে, তারপরেও আপনি নবীর সম্মান বর্ণনা করা শেষ হবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুরে গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি, আমরা তোমার ভিখারি সবাই তোমার বলেন না সবাই, সবাই তোমার এই অগনবী প্যারা নবী তোমারি দরবার, যেতাই গেলে একেবার যেতে চাই মনে বার বার, দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা তোমার ভিখারি সবাই তোমার ভিখারি। চিৎকার বলি বলি সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কেবলা মুদের মক্কার কাবাগর। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের অনুবাদ। আপনি যদিও এটা শুনতে খারাপ লাগতেছে, ছন্দে মিলায়ে বলতেছি, এগুলো কোরআন হাদিসের অনুবাদ। আচ্ছা বলুন তো, আমাদের যে মসজিদগুলো আছে, মসজিদের কেবলা কয়টা? একটা বলেন না, কয়টা? আপনাদের এই শিবপুর মসজিদ আসেনি, পশ্চিম কোন দিকে? এই দিকে। কেবলা কয়টা? গোমটিয়া আসেনি মসজিদ? গোমটিয়া কোন গ্রামটা? আসছি না আমি, আরো দুইবার আসছি না তিনবার? দুইবার বোধ হয়ে আসছিলাম। কই জয়নাল ভাই আছে নাকি? দুইবার আসছি। ওই যে আমাদের জয়নাল ভাই আছে, তারপরে মাধবপুরের হাবিব ভাই আছে, ওনারা যোগাযোগ করে আনছিল। তাইলে আমাদের শুধু গুমটিয়া, শিবপুর, হবিগঞ্জ, মাধবপুর না, গোটা বাংলাদেশের সমস্ত মসজিদের কেবলা কয়টা? পৃথিবীর সমস্ত মসজিদের কেবলা কয়টা? কিন্তু একটা মসজিদ আছে, মসজিদে জুল কেবলাতাইন। যারা হজ করতে গেছেন ওই মসজিদে কিন্তু গেছেন আপনারা। মসজিদে জুল কেবলাতাইন, দুই কেবলাওয়ালা মসজিদ। সমস্ত মসজিদের কেবলা একটা, একটা মসজিদের কেবলা দুইটা। তার পিছনে রহস্য আছে না নাই? জানা দরকার আসেনি? কার কার আগ্রহ আছে জানার? একটু লারাটারা দেন না, ঘুমটা দূরে যাক। হাত নামা। মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ আছে। সমস্ত মসজিদের কেবলা একটা, একটা মসজিদের কেবলা দুইটা। আচ্ছা, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের কেবলা কয়টা? একটা। এবার একটু আমারে জবাব দিবেন, মুসলমানদের কেবলা কোন দিকে?
সবাই বলেন মুসলমানদের কিবলা কোন দিকে? 100-তে 100 পাইছেন সবাই 100-তে। তবে 100-তে 200 পাওয়ার একটা চান্স দিলাম, একটু ভাইবা চিন্তা সুন্দর কইরা জবাব দেন। মুসলমানদের কিবলা কোন দিকে? 200 নাম্বার নেওয়ার কি একজনও নাই? একটু ব্রেইনটারে খাটান তো। মুসলমানদের কিবলা কোন দিকে? হ্যাঁ, এই তো কাবার দিকে যে বলছে, আপনি 200 পাইছেন, মারহাবা বলবেন না? বাইতুল্লাহ শরীফের দিকে। এটা হইলো সুন্দর জবাব। এমনি পশ্চিম দিকে বলছেন, এটাও ঠিক আছে, 100-তে 100, কমানোর কোনো সুযোগ নাই, যেহেতু আমরা আছি কাবার পূর্ব দিকে। তাইলে যারা আছে কাবার পশ্চিম দিকে ওদের জন্য হবে পূর্ব দিকে, যারা আছে উত্তর দিকে তাদের জন্য দক্ষিণ দিকে, যারা আছে দক্ষিণ দিকে তাদের জন্য উত্তর দিকে। তাইলে সুন্দর জবাব হচ্ছে মুসলমানদের কিবলা কাবার দিকে। কথা কোন ঠিক কিনা? আবার ভাইয়েরা বাবারা, 16 কিংবা 17 মাসের জন্য কিবলা পরিবর্তন হয়েছিল। কাবার পরিবর্তে কিবলা হয়েছিল মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, যেখানে ফিলিস্তিন বর্তমানে হাজার হাজার মানুষকে পশুর মতো শহীদ করতেছে। ওই পাষাণ্ড ইসরায়েল, ওই পাষাণ্ড ইহুদিরা মিলেমিশে যারা মুসলমানদের হাতে, মুসলমানদের রক্ত দিয়া তাদের হাতকে রঞ্জিত করতেছে। কেন আজকে মুসলমান সেই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ফিলিস্তিনি বাহিরা বুকের তাজা রক্ত বিসর্জন দিয়েছে? তার একটাই কারণ, এই ফিলিস্তিনে মসজিদে আকসার সাথে নবীদের ঐতিহ্য জড়িত। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের কিবলা 16 কিংবা 17 মাস খানায় কাবার পরিবর্তে বাইতুল মুকাদ্দাস। গভীর মনোযোগ। জোহর কিংবা আসরের 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তেছে আল্লাহর হাবিব। খানায় কাবা কিবলা না, কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। 2 রাকাত নামাজ পড়া শেষ। আল্লাহর হাবিবের মনে মনে আশা জাগছে, আল্লাহ, বাইতুল মুকাদ্দাস কিবলা না হইয়া বাইতুল্লাহ যদি কিবলা হইতো আমার মনে শান্তি একটু বেশি লাগতো। বড় করে বলি সুবহানাল্লাহ। কোন অবস্থায় আশা জাগছে? নামাজ অবস্থায়। আওয়াজ দেন, কোন অবস্থায়? আমার ভাইরা বাবারা, আপনার মনের খবর আমি জানি না, আমার মনের খবর আপনি জানেন না, ইমাম সাহেব হুজুরের মনের খবর মুসল্লি জানে না, ডানের মুসল্লির মনের খবর বামের মুসল্লি জানে না, কিন্তু সবার খবর যিনি জানেন উনি কে? আর একটু জোরে বলুন, কে? আল্লাহ কই আলামুস সিররা ওয়া আখফা। বান্দা, তোর মনের যত কল্পনা জল্পনা প্রকাশ্যে গোপনে তুই যা কিছু তোর মনে অনুধাবন করিস রে বান্দা, তোর মুখ দিয়া খুলে বলতে হয় না, হাত দিয়া ইশারা করে কাউকে বুঝাইতে হয় না। তোর মনে কল্পনা জল্পনা হইতে দেরি, আমি আল্লাহ সব কিছু জানতে দেরি না। বড় করে বলি সুবহানাল্লাহ। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। তোর অন্তরের মধ্যে রাকাবাত হইতে দেরি আমি আল্লাহ জানি। এই আয়াতের তাফসীরের মধ্যে আমি পড়েছি, বিশাল বড় একটা কালো পাহাড়, ওই পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট পাথর, নিকশ কালো আধার অন্ধকার, অমাবস্যা দিনের রতন রজনীতে ওই পাহাড়ের মাঝখানে ছোট্ট কালো কুসকুসে পাথরটার মাঝখান দিয়া যদি ছোট্ট একটা পিপিলিকা হেঁটে যা, ওই পাথরের মাঝখান দিয়া পিপিলিকা হাঁটলে পরে তার কদমের একটা চিহ্ন পড়ে। ওই চিহ্নটা দুনিয়ার মানুষ তো দূরের কথা, কোন দূরবীন দিয়েও দেখার কথা না, কিন্তু আমার আল্লাহ করে বান্দা ওই পাহাড়ের মাঝখান দিয়া কালো পাথরের ভিতর জিয়া দে ছোট্ট পিপিলিকাটা যা, ওই গভীর অন্ধকার রজনীতে ওই মুহূর্তে পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমিয়ে থাকে, কেউ সেই পিঁপড়ার খবর নেয় না, কিন্তু আমি আল্লাহ আমার আরশি, আমি আল্লাহ আমার কুদরতি সিংহাসন আরশ আজিমের মধ্যে বসে বসে আমি আমার কুদরতি চক্ষু দ্বারা ওই পিপিলিকার পা গুলো পর্যন্ত দেখতে পাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সব জানে কি জানে না? এই সমাজে অনেক মানুষ আছে গোপনে পাপ করে, লুকায়া অনেক অন্যায় কাজ করে,
তার পাপের খবর তার মা জানে না, তার পাপের খবর তার ভাই জানে না, তার পাপের খবর তার স্ত্রী জানে না, তার পাপের খবর তার সন্তানগুলো জানে না। ও মুসলমান, একটু চিন্তা করো, আপনার আমার জীবনে এমন কিছু পাপের নিউজ, আপনার আমার একান্ত ব্যক্তিগত কিছু পাপ আছে। ওই পাপের খবর যদি আমার মা জানতো, আমারে ঘরে বাদ দিত না। ওই পাপের খবর যদি বাবা জানতো, বাবা বলে ডাকার সুযোগ দিত না। ওই পাপের খবর যদি আমার স্ত্রী জানতো, আমার সাথে সংসার করতো না। ওই পাপের খবর যদি আমার বন্ধুরা জানতো, বন্ধু বলে জমিনে আমারে পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহর কাছে সেই পাপের খবর থাকার পরেও আল্লাহ আপনাকে আমাকে জমিনে চলার জন্য কোনো বাধা দেয় না। কথা কোন ঠিক কিনা? কত দয়া করে মায়া করে আল্লাহ আপনারে আমারে বানাইলো। আপনার মনের খবর আপনি জানেন, আর কেউ জানে না, কিন্তু আল্লাহ পৃথিবীর সবার মনের খবর জানে। 2 রাকাত নামাজ পড়লো বাইতুল মুকাদ্দাসের দিকে হইয়া, এইবার হাবিবুল্লাহর মন চাচ্ছে কাবা যদি কেবলা হইতো মনে একটু শান্তি বেশি লাগতো। আমার আল্লাহ ডাক, দেখো জিবরাইল, যাও যাও তাড়াতাড়ি যাও, আমার হাবিবুল্লাহকে বলো কেবলাটা যেন ঘুরাইয়া বাইতুল মুকাদ্দাস থেকে যেন কাবার দিকে করে ফেলে। অমনিতি বাকি 2 রাকাত নামাজ আল্লাহর প্রিয় হাবিব বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরাইয়া কেবলার দিকে পড়ছে। মসজিদের কেবলা ছিল একটা, এখন হয়ে গেছে 2টা। এই জন্য পৃথিবীর সমস্ত মসজিদ হলো এক কেবলাওয়ালা, আর একটা মসজিদ হলো 2 কেবলাওয়ালা, মসজিদে জুল কেবলাতাইন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমি নিজে এই সফরে উমরাতে গিয়ে দেখে আসছি, বরাবর 2টা আগের মেহরাব এটা সংরক্ষিত করে রেখে দিয়েছে, বর্তমানেরটা চলতেছে। এই হলো তার ঘটনা। এখন হাবিবুল্লাহ নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় মনের খবর পৃথিবীর কেউ জানে না, জানে কে? আরেকটু জোরে বলুন না, কে? खुदा की रज़ा चाहता है दो आलम, खुदा चाहता है रज़ाए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সৃষ্টি কুলের 18,000 মাখলুকাত সবাই চায় আল্লাহকে খুশি করার জন্য, সমস্ত নবীরা চায় আল্লাহকে খুশি করার জন্য, আর আল্লাহ সদাই সর্বদা চায় আল্লাহর হাবিবকে খুশি করার জন্য। বড় করে বলি সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর, বাস্তব প্রমাণ কেবেলা মুদের মক্কার কাবাগর। বাইতুল মুকাদ্দাস ছিল কেবেলা সবারই, কাবা কেবেলা হইল শুধু ইচ্ছা তোমারই। আমরা তোমার ভিখারি, সবাই বলেন না, সবাই তোমার ভিখারি। ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই মনে বারে বার। দো জাহানে চলে ওগো তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি, সবাই তোমার। খারাপ লাগতেছে, ঘুম চলে আসছে, একটু মোহাব্বত জিকির করে লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, একসাথে লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা, পাগল হয়ে লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি, হাসবি রব্বি মাফি কলবি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু কে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ ও দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা, আমরা কেমনে যাব মদিনা, মদিনার রাস্তা চিনি না। বলেন কেমনে মদিনার রাস্তা চিনি। আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ জানে, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা, ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। বলেন কত যার নাই কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, তোমরা বুঝেও কেন ভাইজান ঈমান হইল মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হাই হাই আমিরার মনের বাসনা, বুঝাইলে কেহ বুঝে না। বলেন আমিরার মনের বুঝাইলে কেউ, শোনাইলে কেউ শুনে না। দয়াল শোনাইলে কেউ, হায় হায় শুনেন শাহে মদিনা। লা ইলাহা লা ইলাহা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সবাই জবান খুলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার যায়, সবাই জবান খুলে ভালো লাগার যায়। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা। আশিকি ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, আমাদের সকলের অনেক বেশি গুনাহ। তাই হাবিবের কদমে ছাড়ব না, ভালোবাসার জায়গা। বলেন ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার যায়। বলেন ভালো লাগার যায়। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবেন আমার শাহে মদিনা, যাবেন আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার।
মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার, জবান খুলে বলি মারহাবা। ঘুমাইতেছে সবাই, এত ঘুমাইলে হইব কেমনি? একটু আবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। মনোযোগ আসেনি? বিরক্ত হচ্ছেন? আল্লাহ বলে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমাদের মধ্যে যারা আমি আল্লাহর রসুলের ইতাআত করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন প্রকৃতপক্ষে আমি আল্লাহরই ইতাআত করল। মানব নবীকে মানা হবে, এটা আওয়াজ দেন, মানব নবীকে মানা হবে, ঘোষণাকার আল্লাহ। এবার একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন, নবীকে মানতে গেলে নামাজ আছে না নাই? রোজা আছেটাও ভালো করে কইবেন না, পড়েন না আর কি, সপ্তাহে একদিন পড়েন, বছরে 2 দিন পড়েন, এগুলাকে আমি দেখে বইয়ে রয়েছি। রোজা যে 10টা রাখেন, 30টা ভাঙ্গেন, 20টা ভাঙ্গেন, এগুলাকে আমি জানি। তো আওয়াজটা যদি ছোট দেন তাইলে তো সন্দেহ হইব, কথা কোন ঠিক না? আওয়াজ দেয়া বলুন, নামাজ আছে না নাই? রাসূলের ইতাআত করতে গেলে রোজা রাখা দরকার আছে না নাই? সামর্থ্যবানদের হজ যাকাতের দরকার আছে না নাই? রাসূলের ইতাআত যারা করবে, আব্বা আম্মার খেদমত করা দরকার আসেনি? সদাই সত্য কলা বড় দরকার আসেনি? বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার কথা আছে না নাই? ভালো করে বুঝে শুনে জবাব দিবেন। রাসূলের ইতাআত করতে গেলে সুদ খাওয়া যাবে, ঘুষ দেওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে, চুগলখড়ি করা যাবে, অন্যের হক নষ্ট করা যাবে, মদ খাওয়া যাবে, গাঁজা খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে, বাবা খাওয়া যাবে, ট্যাবলেট খাওয়া যাবে, গুটি খাওয়া যাবে, ললিপপ খাওয়া যাবে, মানে 2 টাকার ললিপপ না, অনেকে ইয়াভারে নাম দিছে কি ললিপপ। আওয়াজ দেয়া বলুন, খাওয়া যাবে। আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে যা বললাম, যা আছে যা নাই, বাস্তবে খুঁজতে গেলে সমাজে তার মিল নাই, এমন দৃষ্টান্ত আছে না নাই? ও মুসলমান, আল্লাহর হাবিবকে মহব্বত করি, ভালোবাসি, হাবিবুল্লাহর শানে মিলাদুন নবী করি, সুন্নি মহাসম্মেলন আসলে পরে নিজের টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, খাটনি দিয়া করি। ওই হাবিবুল্লাহর জীবনীতে এক ওয়াক্ত নামাজ কোনো কাজার দৃষ্টান্ত নাই। আমরা নবীর উম্মত দাবি করি, নামাজগুলো ঠিকভাবে আদায় করি না। আমাদের মসজিদগুলো শুক্রবার জমা আসলে পরে কানায় কানায় পরিপূর্ণ হয়। ওই শুক্রবারে আসরে মুসল্লি হয় 1 কাতার, মাগরিবে হয় 1.5 কাতার, এশারে হয় আধা কাতার, আর ফজরে প্রায় মসজিদে ইমাম আর মুয়াজ্জিন 2 জনে মিল্লা 2 কাতার। কথা কোন ঠিক কিনা? এমন মসজিদ আপনাদের শিবপুর এলাকা নাই? নাই, গুমুটিয়াতেও নাই। যেমনি আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে সত্যি সত্যি নাই। শুক্রবার আসলে মসজিদগুলো যে ফিল আপ হয় তাতে কোনো সন্দেহ। তারপরে পুরা সপ্তাহ কি আর এই মুসল্লি পাওয়া যায়? কেন, আপনার উপরে কি শুধু শুক্রবারের নামাজই ফরজ, বাকি নামাজ ফরজ না? তার মানে এই যে আমার যুবকরা যারা আছে, এই যে মাশাআল্লাহ কি সুন্দর সুন্দর চেহারা এক একজনের, আহারে যুবক। আচ্ছা যুবকরা বলো তো, আমার নবীর প্রতি তোমাদের মহব্বত, প্রেম, ভালোবাসা আছে না নাই? কম না বেশি? বদরের যুদ্ধে ছোট্ট ছোট্ট 2 ভাই, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআব্বাস। রাসূলুল্লাহ যখন যুদ্ধে যাইবে, ছোট্ট 2 ভাই আসছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে যাব।
ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে কি নেওয়ার কোনো দরকার আছে? দুই ভাই আবার বাহির থেকে সিদ্ধান্ত নিছে, ভাই আমাদেরকে যদি উপর দিয়া মাপ দে যে কে বড় কে ছোট, তুই তো বড় ভাই, আমার চেয়ে 4 আঙ্গুল লম্বা আছস, তোর তো এমনিতেই নিব, ভাই মেহরবানি কইরা তুই একটু গুছা হইয়া থাকবি, আমি বৃদ্ধ আঙ্গুলে বর দিয়ে একটু উঁচা হইব যাতে আগে আমারে নেই। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য ইমানদার মুসলমান একেবারে ছোট বাচ্চা, তো ছোটটা যাইয়া বৃদ্ধ আঙ্গুলে ভর দিয়ে উঁচা হইয়া এরকম আমরা যে এরকম উকি দেই না, উকি দিয়া কই ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি কত বড়, আমারে না নিলে কারে নিবেন? রাসূলুল্লাহ বুঝতে পারছে, মুস্কি মুস্কি হাসতেছে, হ্যাঁ তুমি তো মোটামুটি ঠিক আছো, তোমাকে নেওয়া যা। তো এবার বড়টা যেটা এটা তো এমনিতেই লম্বা আছে। এই বুদ্ধি কইরা দুই ভাই যুদ্ধের ময়দানে গেছে, বদরের প্রান্তরে যাইয়া মানুষদেরকে জিজ্ঞা কো ভাই আবু জাহিল্লা কোনটা? আর তোরা ছোট ছোট মানুষ তোমরা কি করবা? কো আমরা আসছি আবু জাহিল্লারে দুনিয়া থেকে সরাইতে। কেন? কো আবু জাহিল্লা আমার রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, আমরা এগুলা শুনছি, আমরা রাসূলুল্লাহকে আমাদের জীবনের চেয়ে বেশি মহব্বত করি, যেই ব্যক্তি আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আজ আমরা তাকে দুনিয়া থেকে সরাইয়ে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? নামি দামি তীরন্দাজ বড় বড় যোদ্ধারা ছোট ছোট বাচ্চায় দুইটার কথা শুনে হাসতেছে। নিয়ে আসেন না নারে তাকবীর। আরে কি মরা আওয়াজ রে ভাই, একটু শরীরে শক্তি নিয়ে দেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা সৈয়দ হাসান আল আজহারি সাহেবের আগমন, হাসান আজহারি হুজুরের আগমন শিবপুরের পক্ষ থেকে মারহাবা বলি। শোনা আপনারা খুশি না বেজার? কিছুক্ষণের মধ্যে উনি চলে আসতেছে, আপনারা অন্তত একটা সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করেন, মাঝখানের ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। মনোযোগ আসেনি আপনাদের? ছোট ছোট দুই বাচ্চা, ওরা বলতেছে আমাদেরকে আগে চিনাইয়া দেন আবু জাহিল্লা কোনটা। আচ্ছা আবু জাহিল্লা হলো কাফেরদের মধ্যে সবচেয়ে বড় নেতা, তার চতুর্দিক দিয়া তার সঙ্গ ফাঙ্গ পাহারাদার আছে না নাই? সবাই তার চতুর্দিক দিয়া ঘিরা রাখছে, পাহারা দিয়া রাখছে যাতে করে সে সেফটি থাকা যায়। যেই মাত্র একজন দেখাইলো যে ওই যে লোকটা এটা আবু জাহিল্লা, দুই ভাই বাস পাখির মতো উড়াল দিয়া যায় আবু জাহিল্লারে ডাইরেক্ট আক্রমণ শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? বর্ণনায় আসছে এক ভাইয়ের হাতের মধ্যে কাফেরদের ইয়া লাগছে, তীরের আঘাত কিংবা দার কূপ তলোয়ারের যখন কূপ পড়ছে এটা একটু একটু করে এইরকম লেল করে লাগে না, পা নিচে পায়ের নিচে হাতটারে দিয়া টান দিয়া হাতটারে ফালাইয়া বাকি এক হাত দিয়ে গিয়ে আবু জাহিল্লারে সাইজ করছে। সঙ্গে সঙ্গে ছোট ছোট দুই ভাইয়ের কাছে এত বড় নামি দামি তীরন্দাজ কাফেরদের নেতা আবু জাহিল্লা মুহূর্তের মধ্যে জাহান্নামী হয়ে গেছে। এই বছর আমি উমরাতে যাইয়া তারে ওই বদরের প্রান্তরে ওইখানে পাথর টাল হয়ে রয়েছে। আমি তো প্রথমে বুঝি না, পাকিস্তানি একজনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তো বললো যে এই জায়গার মধ্যেই তারে মারছে, এই জন্য হাজিরা সবাই যে মারে। তো আমিও মোটামুটি পাথর একটা লইয়া তারে দিচ্ছি মনে শান্তির জন্য। এত বড় নামি দামি কাফের মাত্র ছোট ছোট দুইটা বাচ্চার কাছে শেষ। আমি বলতে চাইছিলাম এই ছোট বাচ্চাগুলার নবীর প্রেম কম ছিল না বেশি ছিল? আমাদের আজকের মাহফিলে আমার কলিজার টুকরা এই যে ছোট ছোট যুবকগুলো আছে ওদের অন্তরে নবীর প্রেম কম না বেশি? একটু হাত উঠায় বলুন, নবীর প্রেম কম না বেশি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ।
আচ্ছা ভাইরা, এবার একটু জবাব দাও, নবীর প্রেম যদি বেশি থাকে নবীর আদর্শ বাস্তব জীবনে থাকা দরকার আসেনি? কম না বেশি? যারা এখানে আসো কেউ আমারে শত্রু মনে করো না, আমি যুবকদের উদ্দেশ্যে বলতেছি, এই জন্য তুমি বলতেছি। মুরব্বী বাবারা তো আছে, ওনাদের প্রতি সম্মান। আজ পর্যন্ত একজন যুবক আসুনি সেলুনের দোকানে যাইয়া চুল কাটার সময় সেলুনওয়ালারে বলছো যে ভাই রাসূলের সুন্নত তরিকা মোতাবেক আমার চুলটি কাটটা দাও? আসেনি কেউ? নাই। কিন্তু তোমরা নিজেরাই বলো তো ভাই, তোমাদের মাথার যে চুলের কাটিন আছে এগুলো কি কোনো রাসূলের সুন্নত তরিকা মোতাবেক আছে? নাই। বরং বিশ্বকাপ খেলা আসলে পরে মাথার অবস্থা দেখলে ভয় লাগে, এদিকে চুল আছে এদিকে নাই, এদিকে আছে এদিকে নাই, মনে হয় যেন এরই ক্ষেতের মধ্যে আপনার কি কো আশ্রা দেয় না, আশ্রা, এরকম আশ্রা দিলে যেরকম একটা আইল পরে মাথার মধ্যে এরকম আইল দিয়ে রাখছে। জিজ্ঞেস করলে যে তোমার মাথার এই অবস্থা কেন? হুজুর আপনি এগুলা বুঝবেন না, আমার এটা হইছে মেসি কাটিং। কি কাটিং? আরেকজন কো আমারটা হইছে টিউমার, নিউমার, আরে না বেটা নেইমার, তার নাম কি? আমারটা হইছে নেইমার কাটিং। আবার আরেকজন কো আমারটা হইছে রোনাল্ডো কাটিং। আচ্ছা ভাই, তুমি 400 500 300 টাকা খরচ কইরা চুলের এই কাঠিন দিলা, আচ্ছা বলো তো এই লোকগুলা যাদেরকে মহাব্বত করে তাদের চুল কাটাটা পর্যন্ত তোমার মাথায় নিয়ে আসলা, ওরা কি মুসলমান না অন্য ধর্মের? ওরা খ্রিস্টান। ওরা কি? তা আল্লাহর নবী তো বলতেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর নাসর। এখন তুমি যদি নেইমারকে মহাব্বত করে তার চুলের কাঠিন তোমার মাথায় নিয়ে আসো, তুমি যদি তারপরে কি বলে মেসি, তারপরে রোনালদো, তাদের মাথার কাঠিন তোমার চুলে নিয়ে আসো, আর এই চুলগুলা তোমার মাথায় এই কাঠিন অবস্থায় থাকতে থাকতে আল্লাহ না করুক তোমার যদি মরণ হয়, তোমার ঠিকানা কোথায় তুমি বলো ভাই? তো তুমি মুসলমানের সন্তান হয়ে কেন তুমি এটা বুঝো না? আমার রাসূলের চেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শবান আর কেউ আছে? যেই রাসূলের আদর্শ বিধর্মীরা পর্যন্ত অনুসরণ করে তাদের কালমা নসিব হয়েছে, তাদের কপাল খুলে গেছে, আর আমরা ইমানদার, আমরা মুসলমান দাবি করে আমরা সেই বিধর্মীদের আদর্শ বুকে লালন করছি। আমাদের চেয়ে বোকা আর কেউ আছে? আরেকটু জোরে বলো, আছে? আছে। আজকের এই মাহফিলে আসছেন মুসলমানের সন্তান হিসেবে অন্তত 10-20 টাকার একটা টুপি মাথায় থাকলে অন্তত মাহফিলে আসলে দেওয়া যায়, ঠিক না? এই টুপিটা যদি পকেটে থাকে, রাস্তায় আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট করে মারা গেলে কেউ পকেটে হাত দিয়ে প্রথমে টুপিটা পাইলে তার সম্পর্কে একটা ভালো ধারণা আসে, যে লোকটা বোধহয় নামাজি ছিল, প্রথমে লোকটা মুসলমান, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নাই। দ্বিতীয়বার ধারণা করবে যে 100% সে ভালো মানুষ ছিল, কারণ তার পকেটে কি আছে? টুপি আছে। কিন্তু এখানে যারা আছেন টুপি তো পাওয়া যাবে না, বরং খেলা আসলে পরে জার্সি একজনের জায়গা এক সেটের জায়গা কয়েক সিট করে আছে, ঠিক না? এক একটা জার্সি 400 500 1000 টাকা দিয়ে আনেন, নাম্বারওয়ালা আনেন, এরপরে আপনার প্রিয় খেলোয়াড়ের ছবিযুক্ত জার্সি আনেন। তো ওই জার্সি পরা অবস্থায় যদি আপনি মারা যান, আপনি বলেন, ফতোয়া দেন, আপনার ঠিকানা কোন দিকে হবে, জান্নাতে না জাহান্নামে? অথচ রাসূলুল্লাহর মুহাব্বত অন্তরে জাগ্রত রেখে যদি রাসূলুল্লাহর সুন্নত তরিকা মোতাবেক জীবন চালান, আপনার ঠিকানা জান্নাত, তাতে কোনো সন্দেহ। 5টা যুবক আমার সাথে আজকে ওয়াদা করবা, রাসূলের সুন্নত আদায়ার্থে অন্তত আজকের একটা পরীক্ষা নিব আমি, যে দাড়ি রেখে দিব, জীবনে আর দাড়ি কাটবো না। কারণ রাসূলুল্লাহর সুন্নত আদায়ার্থে এই যুগে যদি তুমি এই জিহাদটা করতে পারো, এটা একটা বিশাল বড় কাজে আসবে। কারণ অধিকাংশ পোলাপাইন দাড়ি রাখে না। কিরে ভাই দাড়ি কেনে রাখিস না? হুজুর এখনো বিয়া শাদী করছি না, পরে রাখবো। তো বিয়া শাদী করলে দাড়ির সাথে কি সম্পর্ক? দাড়িওয়ালা পোলাপাইনরে মায়েরা পছন্দ করে না। নাউজুবিল্লাহ বলবেন না? তো রাসূলের সুন্নত গালে থাকার কারণে যে মেয়ে তোমারে পছন্দ করবে না, ওই মেয়ের সাথে তোমার জীবন কাটানোর কোনো দরকার আছে? এটা যে তোমারে পছন্দ করব তার কোনো গ্যারান্টি আছে?
তাহলে এই জন্য আমি 5টা যুবক চাইবো আজকের এই শিবপুরের মাহফিলে, যারা ভবিষ্যতে আমি কোনোদিন এই এলাকায় মাহফিলে আসলে আমার সাথে যাইয়া সাক্ষাৎ দিয়া বলবা যে হুজুর শিবপুর মাহফিলে আসছিলেন 24 সালের ডিসেম্বরের কয় তারিখ, 3 তারিখ, আমি ওয়াদা করেছিলাম আজকে দাড়ি রাখছি। কারণ সারা বাংলাদেশে এরকম আমার সাথে ওয়াদাবদ্ধ হয়ে হাজার হাজার যুবক আছে যারা দাড়ি রেখে দিয়েছে। এরপরেও আমি বলবো দাড়ি রাখার পরে যদি কোনো বিয়া করতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবা, অনেক ভালো ভালো পাত্রী আছে, আমি ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। কারা কারা দাড়ি রাখবা হাত উঠাও ভাই, ভালো করে। আমি 5 জন চাইছি, আলহামদুলিল্লাহ 20 জনের মতো হয়ে গেছে, বাকিরা টেনশনে আছে যদি মায়া না পাই। আচ্ছা হুজুরের গালে দাঁড়িয়ে আছে না নাই? এ আওয়াজ দেও আছে না নাই? কোনো একটা হুজুর বউসারা আছে বলে দাড়ির কারণে হুজুরে বিয়ে করতে পারছে না, কোনো ইতিহাস আছে? তাইলে এই ভয় পাইতেছো কেন? অনেক ভালো ভালো ছেলে হুজুর দাড়ি রেখে দেবো, হুজুর এই আর কাজটা সাইরা লই হুজুর, তারপরে মানে কাজটা সারার পরে দাড়ি রাখবে, সারার আগে রাখলে দাড়ির উসিলা আল্লাহ একটা ভালো মিলিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? আমি আবারও সুযোগ দিলাম, কারা কারা দাড়ি রাখবেন হাত উঠান, আল্লাহ তুমি কবুল করো। আরেকটু জোরে বলুন না। এই দেখেন তার বয়স 6 বছর, হেতে হাত উঠাইছে, তার দাড়ি গজাইতেও আরো লাগবে 15 বছর। কথা কোন ঠিক না? কিন্তু আল্লাহ চাইলে এই উসিলা তার জীবনটারে পরিবর্তন করে দিতে পারে। আর বহুত জন এখানে আছেন জীবনের অর্ধেক চলে গেছে, এখনো আল্লাহ দিলে দাড়ি রাখতেছেন না। অথচ রাসূলুল্লাহর একটা সুন্নাত যদি আদায় করে, আল্লাহ নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন। এই ফিতনা ফাসাদের যুগে কেউ যদি রাসূলুল্লাহর একটা সুন্নতকে আমল দেয়, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা যুবক চাই যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আগামীকাল ফজর থেকে নিয়ত করেন, ইচ্ছা করে নামাজ কাজা করবেন না। 5 জন দেখি আল্লাহ কারে কবুল করে। — 15-20 জন উঠছে, তবে শিবপুরের মানুষ যে এত বেকুব আমি আগে জানতাম না। 5 জন বলনে গইন্না গইন্না 5 জন উঠাইতেছে। আরে নামাজ না পড়লে হাত উঠাইলেও তো সওয়াব আছে, এটা জানে না তো ওরা। আল্লাহ না করুক যদি হাত উঠানোর পরে ফজরের আগে মারা যান, হাত উঠানো আপনাকে জান্নাতে পৌঁছাইতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে হাত উঠাইলে লাভ না লস? বাঙালি কি লাভে বিশ্বাসী না লসে বিশ্বাসী? আহা, আগের দিনে বলে আপনার ওই যে হুক্কার অভ্যাস ছিল না, তো কইতো তোরে হুক্কা খাওয়ামু, এই কথা বললা 2.5 মনের বস্তা দিয়ে 3 কিলো ভার করাই ফেলছে। হুক্কার একটা টান খাইবো এটার জন্য তারে 2.5 মিন্না বস্তা দিয়ে 3 কিলো পার করাইছে। আর হাতটা বালা কইরা উঠাইলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, ওই জায়গার ভিতরে হাতটারে বাঁকা কইরা রাখছে। বোকা মানুষ আপনারা। আবার সুযোগ দিলাম, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সর্বোচ্চ চেষ্টা করবেন, হাত উঠান দেখি। আল্লাহ তুমি কবুল করো। একটু সোজা করেন, তাড়াতাড়ি নামাই লইতেছে। এতক্ষণে কিন্তু আল্লাহর ক্যামেরা উঠে গেছে। মারহাবা বলি সবাই। আরেকজনে হাত লাড়তেছে, তার মানে ওনার মন চাইতেছে হাত লেরে একটা গজল বলার জন্য। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদারি চেয়ে কাঁদো তোমরা, দিদারি চেয়ে না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক মুমিনের ঠিক। জালালউদ্দিন সুয়ুতি 75 বারে দেখলো নবীজি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন জালালউদ্দিন সুয়ুতি 75 বারে দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহারে মিটল না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা
আশিক মুমিনের ঠিক দিদার চেয়ে কাঁদো তুমি না দিদার চেয়ে ওনা নবীর দেওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিক নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ আবু বকর এই ভালোবেসে শুইল পাশে ভালোবেসে যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা আশিক মুমিনের দিদার চেয়ে কাঁদো তুমি না দিদার চেয়ে ওনা নবীর দেওয়ানা মদিনা আশিক মুমিনের কালো হাবিশি বেলালো ভালোবাসলো নূরে নবীকে ও সুবহানাল্লাহ বলবেন না বলেন কালো হাবিশি বেলালো ভালোবাসলো নূরে নবীকে ও ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মারহাবা বলবেন না ওই মদিনাওয়ালার প্রেম হৃদয়ে লালন করে রাসূলুল্লাহর আনিত এই বিধানগুলোকে যদি বুকে ধারণ করতে পারি আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা আঁকড়ে ধরো যা নিষেধ করেছে তা তোমরা বর্জন করো অন্তত আশিকে রাসূল যারা দাবি করি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে আদায় করি এই নামাজ আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাবে তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ বলেন ও আকিমিস সালাতা তারাফা ইন-নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন দিনে রাতে মিলায়া 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে ইন্নাল হাসানাত নামাজের এই নেকিগুলো ইযহিবনাস সাইয়্যাত তার গুনাহকে দূরে সরাইয়া দিবে তাইলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব তো সবাই বলেন না ইনশাআল্লাহ ওয়াদা করছেন ওয়াদা রক্ষা করা এটা আপনাদের দায়িত্ব এই ওয়াদা রক্ষা করলে আপনি বুঝি মনে মনে ভাবেন যে আমার বয়স 30 40 50 যাক আরো 5-10 বছর তারপরে নামাজ শুরু করব 5-10 বছর যে আরো বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই আগামী বছর এই দিন পর্যন্ত বাঁচবেন তার কোনো গ্যারান্টি নাই আগামীকাল ফজর পর্যন্ত থাকবেন তার কোনো গ্যারান্টি